নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, তাদের সবাইকে ধন্যবাদ। লাইক করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য, শেয়ার করার জন্য, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো মন থেকে এটাই চাই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। প্লিজ পাশে থেকো যেভাবে পাশে আছো, আর পজিটিভ থাকো। জেনারেল রিডিং সবাই দেখতে পারো। সবাই মানে সবাই, যার মনে কোনো সম্পর্ক নিয়ে জানার কিছু আগ্রহ আছে, যার মনে কোনো সম্পর্ক আছে, সম্পর্কের নাম যাই হোক না কেন, পরিস্থিতি যাই হোক না কেন, সবাই দেখতে পারো। আর এটাও বলবো, জেনারেল রিডিং যতটা নিবে ততটা নিও, বাদ বাকিটা ছেড়ে দিলে কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও সেই মানুষের সাথে যার কথা ভেবে তোমরা দেখছো। যত পজিটিভ থাকবে, তত হাই ভাইব্রেশন থাকবে, তত আমি ভালোভাবে তোমাদের এনার্জি গুলো পিক করতে পারবো। আজকে এখান থেকে 9টা কার্ড নেবো, লাস্টের একটু চার্ম নিয়ে নেবো। এটা থেকে ব্লেসিং বা বার্তা কার্ড হিসেবে নেবো, তোমাদের কি গাইডেন্স পাচ্ছ তার জন্য। আর এখান থেকে মোট 4টে কার্ড এখান থেকে নেবো, মেজর আরকানা থেকে। ক্লিয়ারিফাই করবো এটা দিয়ে। তো দেখে নেবো যে তোমাদের পার্টনারের 24 ঘন্টার এনার্জি, আর আগামী 24 ঘন্টার এনার্জি ও তোমাদের নিয়ে চিন্তা ভাবনা। তো চলো দেখে নেবো। প্লিজ পজিটিভ থাকো। দেখে নেবো যে তোমাদের পার্টনারের আগামী 24 ঘন্টার তার এনার্জি এবং তোমাদের নিয়ে চিন্তা ভাবনা। প্লিজ আমাকে হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনার এই মুহূর্তে কি এনার্জিতে আছে, কি ফিল করছে। আমার ভিউয়ার্সদের পার্টনার এই মুহূর্তে কি ফিল করছে, এখান থেকে 4টে কার্ড নিয়ে তারপরে ক্লিয়ারিফাই করবো। ক্লিয়ারিফাই করলে জিনিসটা অনেকটা স্পষ্ট হয়। যেদিনকে মনে হয় যে ক্লিয়ারিফাই করতে হবে সেদিনকে বলে দিই। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। তোমাদের সবাইকে আবারও একবার ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনাররা এই মুহূর্তে কি ভাবছে, আগামী 24 ঘন্টা এনার্জি কেমন থাকবে, তাদের চিন্তা ভাবনাই বা কেমন থাকবে। আগামী 24 ঘন্টা কেমন এনার্জিতে থাকবে, কি ভাবছে, কি ভাববে। প্লিজ আমাদের হেল্প করো। আগামী 24 ঘন্টা আমার পার্টনারের, আমার ভিউয়ার্সদের পার্টনারের এনার্জি কেমন থাকবে। আগামী 24 ঘন্টা আমার ভিউয়ার্সদের পার্টনারের এনার্জি কেমন থাকবে। আগামী 24 ঘন্টা আমার ভিউয়ার্সের পার্টনারের এনার্জি কেমন থাকবে এবং চিন্তা ভাবনাই বা কেমন থাকবে। চলো দেখে নিই। চলো প্লিজ তোমরা পজিটিভ থাকো। এখান থেকে 4টে কার্ড নেবো। হেল্প করো। আমার ভিউয়ার্সের পার্টনারের চিন্তা ভাবনা, এনার্জি কেমন। আর ভিউয়ার্সের পার্টনারের এনার্জি এবং চিন্তা ভাবনা কেমন, আগামী 24 ঘন্টা কেমন থাকবে। চলো দেখি। চলো দেখে নিই কেমন চিন্তা ভাবনা আর এনার্জি কেমন। মুন, টেম্পারেন্স, দ্য স্টার, দ্য ফুল। ভালো, একদম চিন্তা ভাবনা এবং এনার্জি যথেষ্ট পজিটিভ। তো আগে আমরা শুরু করবো দ্য ফুল থেকে, কেননা দ্য ফুল এটাই বলে যে
শূন্য থেকে শুরু, দ্য ফুল বলে নিউ বিগিনিং, নিউ বার্থ। তো তুই অবশ্যই বলবো তোমার এখানে পার্টনার মন থেকে চাইছে তোমাদের সঙ্গে নতুন করে শুরু করার, নতুন করে সম্পর্কটাকে ঠিক করার, রিবার্থ চাইছে, নিউ বিগিনিং চাইছে, রিউনিয়ন চাইছে, সবকিছু চাইছে আবার ফ্রেশ স্টার্ট হোক। আর সেখানে তার চাওয়াটা মধ্যে যেটা আছে সেটা হচ্ছে সবটা পজিটিভিটি, যা কিছু নেগেটিভিটি আছে রিলিজ করে পজিটিভিটির দিকে যাওয়া। তো আগামী 24 ঘন্টা তোমার পার্টনার এনার্জি যদি বলি 4টে কার্ড থেকে, তো অতি অবশ্যই তার এনার্জি ভীষণ পজিটিভ, একদম পজিটিভ এনার্জি। আর এখানে এই কথাটা বলে নেবো, তোমরা কেউ কোনো ভালো কোনো ডিপ কানেকশনে আছো, যদিও আমি কোনো সেই কানেকশনের নাম দিচ্ছি না, কিন্তু যেটা নিয়ে দেখছো, যার সঙ্গে ভেবে দেখছো, যার কথা ভেবে দেখছো, তোমাদের সম্পর্কটা একটা ভালো সম্পর্কের মধ্যেই পড়ে। অন্তত এখানে টাইম পাস করার মতো এনার্জি নেই। যদি বা জেনারেল রিডিং, সবার সব রকম মানুষ দেখছো এবং তারা তোমরা জানো যে তোমাদের সম্পর্কটা কিরকম। দ্য ফুল আমাদের এটাই বলে যে সব সময় শুরু করা, নতুন করে শুরু করা, সবকিছু ভালো করা, একে অপরকে সঙ্গ দেওয়া, খারাপগুলোকে ফেলে আসা। যত তাড়াতাড়ি নেগেটিভিটি রিলিজ করতে পারবে তত তাড়াতাড়ি সম্পর্কে ভালো কিছু হয়। নেগেটিভিটি নিয়ে বসে থেকে কি হয় বলো? কিছুই হয় না, কিছু হয় না, নেগেটিভিটির মধ্যে কিছুই নেই। বরঞ্চ সেখানে যদি পজিটিভিটি দাও অনেক ভালো কিছু হয়। তো অতি অবশ্যই তোমরা এখানে আমি যেরকম এনার্জি পিক করছি, কার্ড তো আমরা বলি কার্ড পড়ে, এছাড়া কিছু কিছু তো ডাউনলোড হয়, কিছু কিছু এনার্জি পিক করছি। তো এরম কেউ আছে, হয়তো পার্সেন্টেজটা কম, কিন্তু কেউ তো আছে যারা খুব তাড়াতাড়ি মেসেজ রিসিভ করবে, কেননা তার পার্টনার অন্তত তার সঙ্গে সবকিছু মিটিয়ে নিতে চায় যা কিছু নেগেটিভিটি আছে। আর ফুল কার্ড দেখো জিরো, তো অতি অবশ্যই শূন্য থেকে শুরু। তো তোমাদের আবার নতুন করে একটা নিউ বিগিনিং হতে চলেছে তোমাদের সম্পর্কে, সম্পর্ক তো আছেই, তার জন্য সেপারেশন এসছে, তাই সেপারেশন এসছে বলে আবার শুরু কথা আসছে। তো অতি অবশ্যই বলবো যে এখানে কেউ না কেউ তোমরা মেসেজ রিসিভ করবে তোমাদের পার্টনারের তরফ থেকে, আর যেটা হবে সেটা ভালোর দিকেই এগোবে, এক ধাপ করে তোমরা ভালোর দিকেই যাবে। চলো দেখে নি দ্য ফুল কেন এসছে। প্লিজ আঞ্জেল হেল্প করো, দ্য ফুল কেন এসছে, দ্য ফুল কার্ড কেন এসছে। তোমাদের পার্টনারের এনার্জি নিশ্চয়ই পজিটিভ, 4টে কার্ড তো সেটাই বলছে। এবার আমি এক একটা কার্ড তোমাদের বলে দেবো ক্লারিফাই করে, কিন্তু এখানে বলবো যে শুরুটা সে ভালোভাবে চায়, সে চায় না শুরুতে কোনো সমস্যা, আর সে শুরুই চায়। যদি তোমাদের মধ্যে কোনো একটা স্টাক পরিস্থিতি হয়ে থাকে বা তোমাদের মধ্যে অন অফ সিচুয়েশন চলছে, বা হয়তো তোমাদের এই মুহূর্তে তোমাদের কোনো রকম কোনো একে অপরের সঙ্গে যোগাযোগই নেই, কিন্তু দেখো সে চাইছে সবকিছু ঠিক করে ফেলা। আর দেখো সামনে অনেক ভালো ভালো দিন, তো শুধুমুধু একটা সম্পর্ককে খারাপ করে লাভ কি, বরঞ্চ যদি তোমরা সম্পর্কটাকে ঠিক করে নাও, সেখানে বরঞ্চ সামনে যে ভালো ভালো দিনগুলো সেগুলো তোমরা ভালো মনে কাটাতে পারবে, আরো অনেক পজিটিভিটি নিতে পারবে। যেহেতু তোমাদের মধ্যে সেপারেশনটা যদি মিটে যায়, যাদের যাদের মিটে যাবে, তারা নিশ্চয়ই সামনের দিনগুলো আরো ভালো করে কাটাবে এবং আরো পজিটিভিটি নিতে পারবে। চলো দেখি দ্য ফুল কি হেল্প করছে, কে হেল্প করো, দ্য ফুল কেন এসছে আমার ভিউয়ার্সদের পার্টনারে 24 ঘন্টা এনার্জির মধ্যে, দ্য ফুল কেন এসছে। এটা নিয়ে যখন পড়ে গেল, এটা হচ্ছে দেখো 6 অফ কাপস। এখানে দেখো তোমার পার্টনার তোমার সঙ্গে চাইছে কি সেলিব্রেশন। কার্ড কি এসছে? ফুল। দ্য ফুল কার্ড বলছে নিউ বিগিনিং। আর কি কি চাইছে তোমার পার্টনার? যে তোমাদের সঙ্গে যে মুহূর্ত গুলো কাটিয়েছে সেগুলো তার কাছে খুব দামি মুহূর্ত, সে সেগুলোকে মিস করছে, সেগুলো চাইছে যে আবার সবকিছু ঠিক হয়ে যাক। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে তোমার সঙ্গে কাটানোর সময়গুলো সে মিস করছে, যেমন মনে করছে আবার সব ঠিকঠাক হয়ে যায়, সেরকম সময় সে আবার কাটাতেও চায়। কিছুটা এখানে সে একটুখানি লোনলি ফিল করছে, কারণ যেহেতু তোমার থেকে সেপারেশনে আছে। এখানে কেউ তো আছে যারা জল তত্ত্বের উপর বেশিরভাগ হয়তো আছে যার জল তত্ত্বটা একটুখানি জল তত্ত্বের মধ্যে পড়ো আর কি রাশিগুলো। তো সেখান থেকে বলবো যে এখানে একটা কথাও বলবো যে প্রচুর ইমোশন তোমাদের একে অপরের প্রতি, প্রচুর ইমোশন আছে। আর সে তোমাকে কোথাও একটা খুব ফ্যামিলি মেম্বারের মতন দেখে, মানে খুব নিজের মানুষের মতন দেখে। সে তোমাকে আলাদা বা পর পর হিসেবে দেখে না, তোমার খুব কাছের হিসেবে দেখে। তো কাছের মানুষ যখন দেখছে তোমার সঙ্গে সে সেলিব্রেশন করতে চাইছে,
সে চাইছে তোমার সঙ্গে সম্পর্কটাকে স্ট্রং করতে, সম্পর্কটার মধ্যে স্টেবিলিটি আনতে চাইছে, আবার নতুন করে শুরু করতে চাইছে। তোমরা যে সম্পর্ক সময় কাটিয়েছো সেগুলোকে সে মিস করছে, সেগুলোকে সে চাইছে যে আবার ফিরে আসুক, বরঞ্চ আরো ভালো কিছু হোক সেটাও চাইছে। তোমাদের সঙ্গে সে কিছুটা ভালো মুহূর্ত সৃষ্টি করতে চাইছে, যে মুহূর্তগুলো আছে সেগুলো সে সঞ্চয় করে রেখেছে, এবং সে প্রতি মুহূর্তে কিন্তু তোমাদের সঙ্গে কাটানোর সময়গুলো সে মিস করে। এই এনার্জিটা হতে পারে তোমার, হতে পারে তার, হতে পারে তোমাদের দুজনের, কিন্তু কেউ না কেউ তো আছো যারা খুব মিস করছো। এবং শুধু মিস করছো না, চেষ্টাও করছো যে আবার সব ঠিক হয়ে যাবে এবং তোমাদের সেই সুন্দর সময়টা আবার ফিরে আসবে। আর তো এখানে তোমার পার্টনার চায় তোমার সঙ্গে সেলিব্রেশন করতে, কারণ সে তোমাকে একটা ফ্যামিলি মেম্বারের মতন দেখে। সে তোমাকে অন্য কেউ, বাইরে কেউ দেখেই না, সে ভাবে যে তুমি তার খুব কাছের মানুষ। ফ্যামিলির লোকেদের যেমন কিছু হলে তার ভেতরে ফিলিংস হয় প্রত্যেক মানুষের, তোমারও যদি কিছু হয় তো তার ঠিক সেই ফিলিংসটাই হয়। তার মানে এখানে তোমাদের অনুভূতি দিয়ে কানেক্টেড। তো কেউ তো আছো যাদের ভীষণভাবে তারা ইমোশন দিয়ে কানেক্টেড, এবং সেরকম ধরনের কেউ মানুষ চাইছো যে তোমাদের মধ্যে সবকিছু সম্পর্ক মিটে যায়। আর এটা 24 ঘন্টা এনার্জি, মানে 24 ঘন্টা তোমার পার্টনারের এনার্জিটা এরকমই থাকবে। তারপরে দেখো এসছে হচ্ছে দ্য মুন কার্ড। দ্য মুন কার্ডে এটা বলবো যে এখানে কেউ আছো যার মাদারলি ভাইবস, প্রচুর মায়ের মতন নেচার, কেয়ার করা, ফেমিনাইন এনার্জিটা খুব হাই, খুব যত্ন করা, কেয়ার করা। অল্পতেই হয়তো খুশিও হয়, অল্পতে হয়তো আঘাতও দেয়, একটু অভিমান বেশি হবে। কিন্তু আবার যদি একটু ভালো করে কেউ সামান্য কথাও বলে বা ছোটখাটো বিষয়তে, সেই মানুষটা কিন্তু খুব তাড়াতাড়ি সবকিছু ভুলেও যায়। তো এরকম কোনো মানুষের সঙ্গে তোমরা ডিল করছো বা তোমাদের এনার্জিটা এরকম হতে পারে। এখানে তোমার এই ভাইবসটা তোমার পার্টনারের খুব পছন্দ, কারণ তোমার মধ্যে কোনো হার্ট করার নেচার নেই, মানে আমি কিছু পেলাম না এবার নাও, তাকে হার্ট করতে শুরু করো, ছোট করতে শুরু করো, তাকে খারাপ কিছু বলতে শুরু করো। এই যে অ্যাকচুয়ালি এই নেচারটা তো সত্যি ভালো না, তার মধ্যে সেখানে স্বার্থ কাজ করছে, যে পাইনি বলে তার আমি বদনাম করছি, আবার যদি পাই তাহলে সব ঠিক আছে, আমার মতন ভালো কেউ নেই। তাহলে সেই সম্পর্কটা বেস হতে নেই, সম্পর্কটা সবটাই চলছে এর ওপর, স্বার্থের ওপর। পেলে ভালো, না পেলেই খারাপ। এখানে তোমাদের ভাইব্রেশন তোমার পার্টনার দেখে মাদারলি নেচার, তুমি কখনো হার্ট করবে না, তোমাকে বিশ্বাস করা যায়, তুমি কখনো তাকে ছোট করবে না, তুমি তাকে কখনো এমন কোনো আচরণ করবে না যেটা তার পক্ষে খারাপ লাগবে বা কিছু, এগুলো তোমার নেচারের মধ্যে নেই, তাই জন্য তুমি এগুলো করো না। আর যেহেতু তুমি এরকম, তোমার এই গুণটা তোমার পার্টনারের খুব পছন্দ, সেও সেটা অ্যাপ্রিসিয়েট করে, এবং অ্যাপ্রিসিয়েট করার মতো এই গুণ। তো অতি অবশ্যই সে তোমাকে একটা কোথাও মাদারলি ভাইবস তোমার থেকে পায়। আর একটা জিনিস আমরা মানছি, দেখো বাবা মাকে আমরা সবসময় উদাহরণ হিসেবে কেন রাখি? তারা নিঃস্বার্থ আমাদের জন্য করে যায় বলে, একমাত্র তারাই যারা কোনো কিছু ভাবে না যে আমরা কি করব, তারা তাদের যতটুকু ক্ষমতা তার থেকে বেশি করে আমাদের জন্য। তো ঠিক সেটা মানে কেয়ারলেস সেই জায়গাটাই আছে। তো ঠিক সেখানে বলবো যে তোমার পার্টনার এইটুকু দেখে যে তুমি অন্তত স্বার্থ নিয়ে তার সাথে মিশছো না, বা তুমি অনেক কিছু প্ল্যানিং করে রাখোনি যে এটা চাই বা ওটা চাই। তুমি যেটা করো সেটা মন থেকেই করো, নিঃস্বার্থ মতন করো, সেটা তোমার পার্টনার জানে, এটা তোমার পার্টনারের এনার্জি হতে পারে। তুমি ফিল করো যে আমার পার্টনার আমার জন্য এগুলো ফিল করে। তারা অনেকেই কমেন্ট পাই যে হ্যাঁ আমার পার্টনার আমার খুব কেয়ার করে, বা কিছু এগুলো পড়তেও ভালো লাগে যে হ্যাঁ সত্যিকারের পার্টনার কেয়ার করে, এটা তো স্বাভাবিক হওয়া উচিত। এখানে ধর এই নেচারটা তোমার পার্টনার খুব পছন্দ করে। আর এখানে কেউ আছো যার ভাইবসটা খুব পজিটিভ, এবং সে থাকলে অনেকটা মনে জোর আসে, তার মানে কি তার ভাইব্রেশনটা খুব স্বচ্ছ, আর তার অরাটাও স্বচ্ছ, যেহেতু মনে কিছু নেগেটিভিটি নেই। তো অতি অবশ্যই তাই জন্য ভালো ভাইবসটা খুব তাড়াতাড়ি পৌঁছানো যায়। আমরা সেই মানুষদের সঙ্গেই খুশি অনুভব করি যাদের মনে সত্যি আমাদের জন্য খারাপ কিছু নেই, কিন্তু আমরা সেই মানুষগুলোর সঙ্গে কিন্তু অস্বস্তি ফিল করি, যে তারা মুখে হয়তো হেসে ভালো কথা বলা সত্ত্বেও হয়তো মন থেকে আমাদের অতটা ভালো করে দেখছে না বা কিছু, আমরা কিন্তু বুঝতে পারি সেগুলো আস্তে আস্তে। তো ঠিক সেই জন্য বলবো তোমার পার্টনার তোমার সঙ্গে খুব মন থেকে অ্যাটাচড। আর এটা এখানে কোনো দেখা দেখির ব্যাপার নেই, কেন মনের ব্যাপারটা না বলে হয়ই না, বলে হবেই না। তুমি আমাকে সময় দাও, তুমি আমার কথা ভাবো, তুমি আমার অনুভূতি বোঝো, এই কথাগুলো যদি বলতে হয় তুই জানবি সেখানে কিছু কাজে কাজ হচ্ছে না, না বলেই এগুলো বোঝা যায়। তবেই সেখানে একটা অ্যাডজাস্টমেন্ট থাকে, তবেই সেখানে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, তবেই সম্পর্কটা সুন্দরভাবে এগোয়। তো তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা আছে, তোমার পার্টনার তোমার এই গুণটা দেখে, বা তোমার পার্টনারের হয়তো ফেমিনাইন এনার্জিটা খুব হাই ভাইব্রেশনে আছে। মোট কথা এই সময় তোমরা ভীষণভাবে একে অপরের সঙ্গে মানসিক দিক দিয়ে এবং তোমাদের একে অপরের সঙ্গে খুব অ্যাটাচড। অনুভূতির দিক দিয়েও তো অতি অবশ্যই তোমরা একে অপরের সঙ্গে ইমোশন প্রচুর আছে। তোমরা একে অপরের খারাপে খুব খুশি হবে না, বা তোমরা একে অপরের কখনোই কোনোভাবে এমন কোনো কিছু আচরণ করবে না যেটা একজনকে ছোট করবে, অপমান করবে, বা তাকে কোনোভাবে আঘাত দেবে।
দ্য মুন কার্ড কেন এসছে, প্লিজ আমাদের হেল্প করো। দ্য মুন কার্ড কেন এসছে, দ্য মুন কার্ড কেন এসছে, প্লিজ আমাদের হেল্প করো। দ্য মুন কার্ড কেন এসছে, দ্য মুন কার্ড কেন এসছে। আর দুটো কার্ড নেবো না। দ্য মুন কার্ড কেন এসছে, আমার ভিউয়ার যে পার্টনারের চিন্তা ভাবনার মধ্যে দ্য মুন কেন এসছে। মুন কার্ড এটাও বলে যে এখানে তোমাদের একে অপরকে হারানোর ভয় আছে, এখানে তোমাদের একে অপরকে যাতে দূরে না যাও সেটা ভয় আছে। তার মানে কি, তোমাদের বিচ্ছেদটা তোমরা চাও না, তোমরা একে অপরকে হারাতে ভয় পাও। তো হারাতে ভয় পাও কেন, নিশ্চয়ই খুব কাছের ভাবো বলি হারাতে ভয় পাও। এখানে দেখো 3 of Cups, মুনকে ক্লিয়ারিফাই করেছে। আজকে এখানে যারা দেখছো তারা বেশিরভাগই হয়তো আছে তো জল তত্ত্বের ওপরে পড়ো। এখানে দেখো তোমরা চাইছো কি সেলিব্রেশন, আগের কার্ডটাও কিন্তু এরম ভাবে এরমই একটা এসেছিল 6 of Cup, এখানে দেখো 3 of Cups এসছে। তো অতি অবশ্যই এখানে তোমরা চাইছো যে সেলিব্রেশন চাইছো, একটা কোনো খারাপ সাইকেল তোমাদের মধ্যে এন্ড হয়ে একটা ভালো সাইকেল একটা শুরু হবে। এখানে দেখো অতি অবশ্যই বলবো যে ভালো ভালো দিনগুলো আসছে, তোমাদের মধ্যে কিছু না কিছু ভাবে একটা কমিউনিকেশন হবে, যে কমিউনিকেশনটা তোমাদের একটা ধাপ এগোতে সাহায্য করবে। এখানে অনেকে কমিটমেন্টেও আসতে পারো। এবার কমিটমেন্টটা মুখের কথা হয়ে থাকলে সেটা আলাদা, সেরকম কমিটমেন্ট না, তোমরা এখানে মুখে না মন থেকে দিচ্ছ। বলা না বলা পরের কথা, যেটা আমরা মন থেকে রাখতে পারি সেটা হচ্ছে। হাজারো কথা বলে দিলাম একটাও রাখতে পারলাম না, তাহলে ওরকম কথা তো কি বা মূল্য রইল। কিন্তু কথা বললাম বা না করলাম যদি কাজে দেখিয়ে দিই, তাহলে সেটা হচ্ছে সব থেকে বেস্ট। এখানে তুমি তার একটা খুশির কারণ, সেও তোমার একটা খুশির কারণ, কারণ এখানে কেউ তো আছে যে তার পার্টনারকে একটা মুখে অন্তত হাসি আনতে পারে, এবং এটাও কোনো ছোট কথা নয়। হাজার সমস্যার মধ্যে যে মানুষটার কথা ভাবলে আমাদের হাসি আসে মুখে একটুখানি, বা যার কথা মনে পড়লে আমাদের মন ভালো হয়, তার মানে কি তার ভাইব্রেশনটাই আমরা ফিল করছি, তাকেই সেই সময় মিস করছি, কিন্তু হাসছি এই জন্যই যে সেই মানুষটার আমাদের প্রতি কোনো রকম কোনো খারাপ যেহেতু আচরণ করেনি, বা আমাদেরও মনে যেহেতু তার জন্য কোনো খারাপ কিছু নেই, যখনই তার কথা মনে পড়ে কিছু না কিছু ভালো বা কোনো একটা হাসির কথা বা এরকম ধরনের কিছু মনে পড়ছে, অন্তত তার জন্য খুব একটা রাগ জিদ। আর একটা জিনিস একটা বললাম একটুখানি তোমরা লক্ষ্য করে দেখবে, যদি কোনো মানুষ যদি কোনো কিছু খারাপ ভাবে কন্টিনিউ, তো তার কথা যখন মনে পড়ে দেখবে একটা অস্বস্তি ফিল হয়, বিরক্ত ফিল হয়। কিন্তু যে তোমাদের জন্য মন থেকে ভালো ভাববে, কোনো খারাপ ভাববে না, তার জন্য কিন্তু মনে কিছু খারাপ আসে না। রাগ মান অভিমান সেগুলো অন্যদিকে, কিন্তু তার জন্য খারাপ কিছু আসবে না মনে, কিন্তু তার খারাপ চাইতেই পারবে না, কারণ সেই মানুষটা কখনো তোমার জন্য খারাপ চাইছে না। তো মনে হলেও কিছু ভালোই মনে হবে, তার জন্য কিছু খারাপ মনে হবে না। এগুলো সবই ভাইব্রেশনের আদান প্রদান, কেন ভাইব্রেশনই ভাইব্রেশনকে টাচ করতে পারে। যদি অবশ্যই তোমার পার্টনার তোমাকে খুব একজন কাছে মানুষ হিসেবে দেখে, সে তোমার সঙ্গে সেলিব্রেশন করতে চায়, সে তোমার সঙ্গে সময় কাটাতে চায়, এবং সে চায় তুমি তার জীবনে থাকো, কারণ তুমি তার জীবনে খুশি। কোথাও সে জানে যে তুমি যতক্ষণ থাকো তার জীবনে সে খুশি হয়, তো অতি অবশ্যই সে চায় তুমি তার জীবনে থাকো। এমপ্রেস, কেউ তো আছো যারা খুব স্পিরিচুয়াল, যারা প্রচুর কিছু ইনভেস্ট করেছো এই সম্পর্কে, এবং আশা করছো যে যা কিছু ইনভেস্ট করেছো সেটা খুব সুন্দর হয়ে তোমাদের সামনে আসতে চলেছে, এবং সেই আশাটাই রাখো, সেটাই স্বাভাবিক। তোমরা দুজনে মিলে এখানে একে অপরকে ভালোবাসো, একে অপরের কেয়ার করো, একে অপরের যত্ন করো, একে অপরের খেয়াল রাখো, একে অপরকে প্রোটেক্ট করো, একে অপরকে সাপোর্ট করো। তার মানে কি, তোমরা তো কন্টিনিউ এখানে অনুভূতি দিচ্ছ, নিজেদের সময় দিচ্ছ। হাজার কাজ, হাজার ব্যস্ততা, হাজার জটিলতা থাকে নিজেদের সম্পর্কে, নিজেদের সমস্যা, নিজেদের সংসারে, সবকিছুর মধ্যেও উল্টো দিকে মানুষটার জন্য সময় রাখছো তোমরা একে অপরে। তার মানে কি, তোমাদের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট আছে, তোমরা একে অপরের সঙ্গে সময় কাটাতে চাও বলি এত কিছু অসুবিধের মধ্যেও তোমরা তোমাদের সময় বের করছো, তোমরা তোমাদের মতো সময় কাটাচ্ছ। তোমরা তো আমরা এখানে হচ্ছে ইনভেস্ট করছো কি সব থেকে মূল্যবান, সেটা হচ্ছে সময়। এবং তোমার পার্টনারে এটাই বক্তব্য তোমার জন্য, বা তার চিন্তা ভাবনা আগামী অন্তত 24 ঘন্টা তার এই পজিটিভিটি থাকবে যে যা কিছু হবে ভালোই হবে। তোমরা যেটা দিচ্ছ তার ফিডব্যাক তোমরা ভালোই পাবে, কারণ তোমার মনেও তার জন্য কিছু খারাপ নেই, তার মনেও তোমার জন্য কিছু খারাপ নেই। তো দুজনেই যেহেতু পজিটিভিটি দিচ্ছ, সেখান থেকে নিশ্চয়ই ভালো কিছু না কিছু আসবে। একজন মা যখন কনসিভ করে, এখানে কার্ডটা সেটাই বলছে যে কনসিভ করার পিরিয়ডটা কিন্তু খুব সহজ নয়, নানা রকম তাকে অনেক কিছু ফেস করতে হয়। কিন্তু তারপর যখন একটা বাচ্চা জন্ম হয় তখন কিন্তু একটা মা অনেক কিছু ভুলে যায়, তার যন্ত্রণা দুঃখ কষ্ট
বাহ্যিক শারীরিক অনেক কিছু ফেস করতে করতে যেতে হয়, কিন্তু তোমাদের এখানে তোমরা যে সন্তানের মতন লালন পালন করছো কি তোমাদের সম্পর্কটাকে, সেখানে তোমরা কখনো বা কিছু না কিছু পেইনফুল সিচুয়েশন ফেস করছো, কখনো বা তোমাদের মুডটা ভালো থাকছে, কখনো একটু মুড সুইং করছে। মানে যদি এইভাবে তোমরা জিনিসটাকে দেখো, কিন্তু যাচ্ছে কোন দিকে সম্পর্কটা, রিভার্ট, যেমন ফার্স্ট কার্ড এসছে ফুল কার্ড। তো তার মানে কি তোমরা যাচ্ছ কিন্তু একটা নতুন, যেমন এখানে একটা বাচ্চার জন্ম হচ্ছে, তেমন নতুন একটা সম্পর্ক, তোমরা এই সম্পর্কটাকে আবার নতুন ভাবে তোমাদের সামনে আসছে, এবং সেটা খুব সুন্দর ভাবে, তার মধ্যে কোনো নেগেটিভিটি নেই। একটা বাচ্চার মধ্যে এমন কোনো নেগেটিভিটি থাকে না। পরবর্তীকালে সে কি করে, সে নানা দিক থেকে হয়তো পরিস্থিতির শিকার হয় বা কিছু না কিছু ভাবে তার মধ্যে আসে, কিন্তু সে যখন ছোট বাচ্চা থাকে তার মধ্যে কিছু খারাপ থাকে না। তো তোমাদের সম্পর্কটা তোমার পার্টনার চাইছে যে একটা ছোট বাচ্চার মতনই সুন্দর, একটা ছোট্ট সুন্দর পবিত্র একটা সম্পর্ক, যেটাকে তোমরা সুন্দর করে বাড়িয়ে তুলতে চাইছো, এবং বাড়িয়ে তোলার যে অভিজ্ঞতাটা সঞ্চয় করছো, তারপর তোমরা কিছু কিছু অনেক রকম ফেস করছো, কিন্তু তোমাদের মনে যেহেতু কোনো নেগেটিভিটি নেই, তো তোমার পার্টনার এটাই আশা করছে যে ফলস্বরূপ তোমরা কিছু ভালোই পাবে। তো যেখানে এমপ্রেস কেন এসছে, সেখানে কেউ তো আছো খুব স্পিরিচুয়াল। মাদারলি ভাইবস একটা আছে গো, আজকে 4টে কার্ড দেখিয়ে বলছি যে তোমাদের এখানে কেউ আছো যে হাই ভাইব্রেশনে আছে, এবং ফেমিনিন এনার্জিটা খুব হাই আছে। এমপ্রেস কেন এসছে দেখুন, এমপ্রেস কেন এসছে। দেখুন, আমি এখানে তোমাদের কি বলছিলাম, যে তোমরা এখানে যারা আছো, একটা যেমন মা কনসিভ করে অনেক কিছু সিচুয়েশন ফেস করতে করতে যায়, তার মধ্যে অনেক কিছু তাকে সহ্য করতে হয়, কিছু পেনফুল সিচুয়েশন থাকে, এখানেও তাই এসছে। তোমাদের কিছু পেনফুল সিচুয়েশন এবার এন্ডের দিকে যাচ্ছে, মানে যা তোমরা ফেস করছো যেগুলো তোমার দুঃখজনক, সেগুলো তোমাদের আস্তে আস্তে এবার রিলিজ করতে পারবে, সেগুলো তোমরা আস্তে আস্তে ঠিকঠাক করে ফেলতে পারবে। এখানে কেউ আছো যে খুব আহত অবস্থায় আছো, তো অতি অবশ্যই দেখো এটা 10 অফ সোর্স। একটা মানুষের উপর দেখো 10টা তরোয়ালকে গাঁথা আছে, তার মানে তার কতটা যন্ত্রণা হতে পারে। তো ঠিক তোমাদের এই যে সম্পর্কটা, সম্পর্কের মধ্যে এখানে হয়তো কিছু ইভিলাই অ্যাটাক হয়, হয়তো বা কিছু নেগেটিভিটি চলে আসে, হয়তো বা থার্ড পার্টি ফোর্থ পার্টি এসে গন্ডগোল করে দেয়। বারবার তোমাদের কি করা হচ্ছে, একটা সম্পর্ককে তোমরা যতটা ভালোভাবে এগোতে চাইছো, তোমাদের সেগুলো ডিলে করে দেওয়া হচ্ছে, পেছিয়ে দেওয়া হচ্ছে, সমস্যা সৃষ্টি করে দেওয়া হচ্ছে বারবার। আর তোমরা বারবার আহত হচ্ছ, বারবার ভাবছো যে এবার সব ঠিক হয়ে যাবে, কিন্তু এই মুহূর্তে তোমাদের যেরকম সিচুয়েশন, তোমরা কি ভাবছো যে না, এবার আমাদের সব ঠিকঠাক করে ফেলতে হবে। তো অতি অবশ্যই বলবো যে তোমাদের মধ্যে যা কিছু খারাপ আছে, যা অ্যাংজাইটি আছে, ডিলিউশন আছে, যা তোমাদের নেগেটিভিটি আছে, যা টক্সিন আছে, যা তোমার পেনফুল সিচুয়েশন তোমরা যা ফিল করছো, সেগুলোকে এবার তোমরা সব রিলিজ করে দিতে চাইছো, যে এবার নতুন করে আবার যখন শুরু হবে, সেই শুরুতে পুরোনো কোনো কিছু নেগেটিভিটি আমরা নিয়ে যাব না, এবং সেটাই তোমরা চাইছো। আর তার জন্যই আশা করে আছো যে অতি অবশ্যই তোমাদের এখানে যা কিছু পাবে সবটা ভালো পাবে, সেখান থেকে তোমরা কিছু খারাপ পাবে না। স্টার কার্ড এটাই বলবো, তোমার পার্টনার তোমায় খুব সুন্দর দেখে, এবং তুমি তার কোথাও একটা খুশির কারণ, তোমাকে সে একটা এই আশীর্বাদটাকে সে একটা ব্লেসিং হিসেবে দেখে তার জীবনে, কোথাও তো সে একটা ভাবে যে তার জীবনে একটা ব্লেসিং হিসেবে এসছো, তুমি এমনি আসোনি। তুমি আসার পর হয়তো তার জীবনে অনেক পরিবর্তন এসছে, বা তোমরা একে অপরের জীবনে পরিবর্তন এনেছো, সেটা তোমরা সব থেকে বেশি ভালো বুঝতে পারবে। কিন্তু এখানে ব্লেসিং হিসেবে যেহেতু তোমরা একে অপরের জীবনে এসছো, কিছু না কিছু ভালো পরিবর্তন তো এসছি, তার জন্য তোমরা যখন সেপারেশনে থাকো, অতি অবশ্যই তোমাদের একটা অস্বস্তি ফিল করে। এটা খুব ভালো কানেকশনে হয়, যে হাজার মানুষ থাকুক, লাখো লাখো মানুষ থাকুক, সেই মানুষটাকে আমার চাই যে আমাকে এনার্জি দিয়ে ফুলফিল করছে, কারণ সে আমার কোথাও একটা কাউন্টার পার্ট, সে আমার, সে যে জায়গাটা আছে সেই জায়গাটা অন্য কারো আসা সম্ভব নয়। তো যে অবশ্যই তোমরা একে অপরকে ভীষণভাবে মিস করো, এবং কোথাও একটা ভীষণভাবে একে অপরকে ব্লেসিং দেখো। মোট কথা এখানে যেটা বলবো সেটা হচ্ছে তোমরা ভীষণভাবে একে অপরের সঙ্গে কানেক্টেড, মন থেকে কানেক্টেড, যেখানে তোমাদের কিছু দেখানো ব্যাপার নেই। এখানে তোমরা, তুমি না তো তুমি, আর না তো তোমার পার্টনার, কেউ ডবল ফেস ক্যারি করছো না, যে একরকম দেখাচ্ছ একরকম করছো।
বাইরে যে দেখাচ্ছ ভেতরে তা নয়, এরকম কিন্তু ব্যাপারটা নয়। তোমরা যেটা করছো একদম মন থেকে করছো। তোমাদের কানেকশনটা যেহেতু পিওর, তুমি যতটা দিচ্ছ মন থেকে দিচ্ছ, সেখানে কোনো বাধ্য হয়েও দিচ্ছ না, বা দেখানোর জন্য দিচ্ছ না, বা অভিনয় করে দিচ্ছ না, বা এখানে তোমরা কোনো অপশনও খুলে রাখো নি যে প্রচুর অপশন আছে টুইট করছো, বা একই সময় তুমি অনেককে সময়টা দিচ্ছ। এরকম কিছু কিছু প্ল্যানিং নেই, যেটা করছো মন থেকে করছো। এখানে তোমরা ব্রেন খাটিয়ে কিছু করছো না। স্টার কার্ড সেটাই বলছে। তাও দেখে নেবো স্টার কেন এসছে আগামী 24 ঘন্টায় আমার ভিউয়ার্স এর পার্টনার এনার্জির মধ্যে। দ্য স্টার কেন এসছে, দ্য স্টার কেন এসছে, প্লিজ আমাদের ক্লিয়ারিফাই করো। দ্য স্টার কেন এসছে, দ্য স্টার কেন এসছে, দ্য স্টার কেন এসছে। নেব না, এটা রিভার্সে এসছে। এখানে তোমরা আছো, যেমন কেউ জল তত্ত্ব, কেউ আছো অগ্নি তত্ত্ব। এখানে দেখো তোমরা কেউ চাইছো নিজের ইমোশনটা শো করতে, এবং শুধু তাই নয়, তোমরা জানো যে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু চ্যালেঞ্জ আছে, কিছু সমস্যা আছে, কিছু থার্ড পার্টি সিচুয়েশন আছে, কিছু না কিছু সমস্যা তোমাদের মধ্যে ক্রিয়েট করে দেওয়া হয়। কিন্তু সব থেকে একটা মজার কথা জানো তো, তোমরা দুজনেই জানো যে কোথা থেকে কি হচ্ছে। এটা ভীষণভাবে দরকার। দেখো আমি কিছুদিন ধরে তোমাদের কার্ড রিড করছি আর বারবার বলছি নেগেটিভিটি কোথা থেকে আসে সেখানটা অবজার্ভ করো, সব থেকে ভালো হচ্ছে। তবে তোমরা এই মানে তো এই না যে আমাকে কেউ নেগেটিভিটি দিচ্ছে মানে আমিও তাকে চারটি বাজে কথা বললাম, তার মানে তো আমিও তার জায়গায় নেমে গেলাম, তাহলে লাভটা কি হলো? আমি তাকে তুলতে পারলাম না, সে আমাকে নামিয়ে নিল তার জায়গায়। তো সেটা কখনো করার দরকার নেই, কারোর খারাপ চাওয়ার দরকার নেই, কারোকে নেগেটিভিটি সেন্ড করার দরকার নেই। কিন্তু হ্যাঁ, জায়গাটা কোথায় হয়েছে সেটাকে দেখতে হবে। রোগটা কোথায় হয়েছে, যেমন ধরা পড়লে ডাক্তারের সুবিধা হয় ডাক্তারবাবুদের যে এখান থেকে চিকিৎসাটা এবার হবে, ঠিক সেরকম ভাবে আগে দেখো। এখানে তোমরা কিন্তু দুজনেই জানো যে এই কার্ডটা সেটাই বলছে, তোমরা দুজনেই জানো যে সমস্যাটা কোথা থেকে বারবার আসছে। যেহেতু জানো, তো আমি বলবো এবার সমস্যার জায়গাটা সমাধান করার চেষ্টা করো, হিল করার চেষ্টা করো নিজেদেরকে, এবং সমস্যাটাকে বেশি প্রাধান্য দিও না। সমস্যাকে প্রাধান্য দিলেই সমস্যা বাড়তে থাকবে, কারণ সমস্যা তো ভাববে যে আমার একটা বিশাল জায়গা আছে। যদি সেটা সমস্যাই হয়, যদি কোনো থার্ড পার্টি ফোর্থ পার্টি যাই হোক না কেন, একজন হোক 10 জন হোক সিচুয়েশন হোক, তাকে সেই অধিপত্যটা দিও না যে সে যা ইচ্ছে করে বেড়াবে তোমাদের সম্পর্কে। তোমাদের সম্পর্ক চালালে তোমরা চালাবে, তোমরা যা ডিসিশন নেবে সেটা হবে। ডিসিশনটা তোমাদের হাতেই থাক, চালানোর দৌড়টাও তোমাদের হাতেই থাক, সেটা অন্য কারো যেন হয়। তার জন্য দরকার একটা বাউন্ডারি। যে বাউন্ডারিটা তোমরা চাইছো ক্রিয়েট করতে, সেই বাউন্ডারির মধ্যে যেন কোনো থার্ড পার্টি না আসে, যে কোনো রূপেই আসুক না কেন। এখানে দেখো তোমাদের ভীষণভাবে বোঝাপড়া আছে, সবকিছুই আছে। এখানে তোমরা চাইছো কন্ট্রোল করতে, যে নেগেটিভিটিটা হচ্ছে সেটাকে কন্ট্রোল করতে চাইছো, এবং যে তোমাদের যে ইমোশনটা তোমরা চাইছো না হাইড করে রাখতে, তোমরা চাইছো একে অপরকে বলতে, কারণ তোমরা এখানে বুঝতে পারছো যে তোমাদের কমিউনিকেশন গ্যাপটা হয়েছে বলেই এত সমস্যা হচ্ছে। যদি কমিউনিকেশন থাকে তাই তোমাদের মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি কোনো স্থানে নেই, কারণ তুমিও পরিষ্কার, সেও পরিষ্কার। অতি অবশ্যই তোমরা দুজনে চাইছো একে অপরের সঙ্গে কানেক্ট করতে, একে অপরকে মেসেজ করতে, বা তোমরা যেরকম ভাবে হয়তো বা কেউ দেখা করো, কেউ বা মেসেজ করো, কেউ বা ফোন করো। তোমরা তোমাদের মতন করে, মোট কথা এখানে কমিউনিকেশনটা চাইছো, এবং হবেও। এখানে কমিউনিকেশন হবে, অনেকেরই হবে। যারা মন থেকে চাইছে সম্পর্কটা ঠিক করতে, তারা দেখবে কিছু না কিছু ভাবে কমিউনিকেশন হয়ে যাবে, কিছু না কিছু ভাবে কথা শুরু হবে। এবং এই যে তোমরা সেপারেশনটা ফেস করলে, এটা কিন্তু এখন আর রিপিট করবে না অনেক দিন ধরে, কেননা তোমরা যেহেতু অনেকদিন সেপারেশনে আছো, অনেক কিছু ফেস করেছো, তোমরা কিন্তু অনেকটা বুঝতেও পেরেছো তোমাদের সেপারেশনটা তোমাদের জন্য ভালো হচ্ছে না। তার জন্য তোমরা যখন আবার এক হবে, তো অতি অবশ্যই দেখবে এখানে নেগেটিভিটি আর থাকবে না, অনেকটা পজিটিভ হবে। তো সার্বিকভাবে যদি বলি, তো তোমাদের 24 ঘন্টায় পার্টনার এনার্জি ভীষণ ভালো। সে চাইছে নতুন করে শুরু, সে চাইছে এতদিনে ইনভেস্টমেন্টে সে খুব ভালো একটা ফল পাবে, যেটা তোমাদের সম্পর্কটা সুন্দরভাবে প্রস্ফুটিত হবে। প্রচুর ইমোশন আছে, তোমাকে হারানোর ভয় আছে, তুমি তার জীবনে একটা ব্লেসিং এর মতন। সে তোমার কখনোই হারাতে চায় না। 24 ঘন্টা সেইটুকুই ভাবছে যে কিভাবে সব ঠিক করা যাবে। তোমার 24 ঘন্টা তোমার পার্টনারের এনার্জি ভীষণ ভালো। চলো দেখে নি ব্লেসিং হিসেবে কি আসছে, ব্লেসিং বা বার্তা কি আসছে। মা প্লিজ হেল্প করো আমার ভিউয়ার্স এর
সম্পর্কের মধ্যে কি ব্লেসিং বা বাই চান্স? তার আমার তরফ থেকে এটাই ব্লেসিং যে তোমরা অনেক কিছুতেই সফলতা পাবে। প্লিজ ক্লেম করো, সবকিছুতেই সফলতা পাওয়া হোক, সেটাই তো আমরা চাই মন থেকে। সবাই আমরা চাই কাজের জায়গা উন্নতি, সবাই আমরা চাই সম্পর্কটা খুব ভালো চলুক, সবাই আমরা চাই সুস্থ থাকতে। তো অতি অবশ্যই এটা ক্লেম করো যে সবকিছুর উপরে যেন সফল মানে সাকসেস আসে তোমাদের, এবং সম্পর্কটা যেন খুব সুন্দরভাবে এগোয়, তা সবকিছু নেগেটিভিটি যেন চলে যায়। তো প্লিজ ক্লেম করো। আর চলো দেখে নি চার্ম দিয়ে একটু, চার্ম কি বলছে। দেখি একটা কি ছুটে পালালো। হ্যাঁ, একটা ছুটে পালিয়েছে, সেটা হচ্ছে একটা এন। এনটা পালিয়ে গেল, ধরে নাও নেগেটিভিটি চলে গেল। নভেম্বর মাস হতেই পারে, নামের প্রথম অক্ষরও হতে পারে। তো আমার যেটা হঠাৎ করে মাথায় এলো, এনটা গিয়ে ছোট্ট লুকিয়ে পড়লো কানের তলায়। তো ধরে নাও যে তোমাদের সম্পর্ক থেকে কিছু নেগেটিভিটি চলে যাবে। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু না কিছু ব্লেসিং আসবে, সামনে প্রচুর ভালো দিন পাবে। একটা দিনও নষ্ট করো না, সব দিনগুলোকে কাজে লাগিয়ে দাও, সব থেকে ভালো হবে। এখানে তোমাদের কারোর সহস্র চক্র মানে ক্রাউন চক্র খুব ভালো আছে, ব্যালেন্স আছে, এবং অনেক কিছু রিসিভ করতে পারো, অনেক কিছু সেন্ড করতে পারো, টেলিপ্যাথিক্যালি কানেক্টেড আছো কেউ কেউ। তোমাদের স্বপ্ন তোমাদের এই সম্পর্কটা ঠিক হয়ে যাক। এখানে কেউ আছো হর্স ইয়ারে জন্মেছো, কেউ আছো খুব লয়াল। এক ধাপ করে তোমরা সম্পর্কটাকে সুন্দর দিকে এগোচ্ছে, রঙিন দিকে, তার মানে খুব সুন্দর দিকে এগোচ্ছে, যেখানে রং ফিরে পাচ্ছে, বিষণ্ণতা গুলো চলে যাচ্ছে। আর এখানে দেখো কার্ড যেমন আসে, এখানেও তাই আসে, এখানেও দেখো নিউ বিগিনিং, নিউ বার্থ। তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কের শুরুটা ভালো হবে। যদি স্টাক পরিস্থিতি থেকে থাকো, তো অতি অবশ্যই তোমরা সেখান থেকে বেরিয়ে যাবে। নিজেদের কেয়ার করো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, একে অপরকে সাপোর্ট করো। সেলফ লাভ ভীষণ ভাবে দরকার। তোমরা একে অপরের সঙ্গে একটু সময় কাটাতে, যেমন সেলিব্রেশনের কার্ড এসছে, এখানে সেলিব্রেশনই বলবো এটা। এই চার্মটা সেটাই বলছে যে তোমরা একে অপরের সঙ্গে চাইছো যে একটু হাসি ঠাট্টা আর কি করতে, কথা বলতে। অ্যাকচুয়ালি তোমরা চাইছো যে এই সিচুয়েশনটাকে হালকা করে নিতে, যাতে তোমরা খুব সহজে একে অপরকে কথা বলতে পারো, মনের কথাটা বলতে পারো। এখানে তোমাদের ঈশ্বরের আশীর্বাদ আছে। আর এখানে দেখো তোমরা চাইছো কি ম্যাজিক, একটা এমন কিছু হোক যে ম্যাজিক হয়ে যাক, যে ম্যাজিকটাতে তোমাদের যা কিছু নেগেটিভিটি আছে একদম ঝট করে কেটে যাবে। তোমরা একে অপরে দেখো নিজেদের কাউন্টার পার্ট ভাবো, যেটা আমাদের কার্ড বলছিল। তুমি তাকে দেখো, তুমি সে তোমার কমপ্লিট করে, সেও তোমার, এবং তুমিও তাকে কমপ্লিট করো। তো অতি অবশ্যই তোমরা এখানে আছো কারো কাউন্টার পার্ট। আজকে এইটুকুই এসেছি, সেটুকুই বলে দিলাম। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ নিশ্চয়ই আছো, সামনে অনেক ভালো দিন পাবে, একটা দিনও নষ্ট করো না। দিনগুলো চলে যায়, সময় চলে যায়। তো অতি অবশ্যই বলবো, যারা চাইছো সম্পর্কটাকে ঠিক করতে, যারা সম্পর্কেতেই আছো, সম্পর্কটাকে ছাড়বো না ভাবছো, অতি অবশ্যই নিজেদের মধ্যে সমস্যাগুলো মিটিয়ে নাও। দেখো সবকিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। পজিটিভিটিকে ধরে রাখো, ওটাই একমাত্র পারবে নেগেটিভিটিকে ক্লিয়ার করতে। নেগেটিভিটিকে ফোকাস করো না, ওকে ওর মতন থাকতে দাও। থাকার জায়গা না পেলে সে এমনি চলে যাবে। আর একটা হচ্ছে যে হিল করো নিজেকে, হিল করো পার্টনারকে, হিল করো সম্পর্ককে। অতি অবশ্যই সেলফ লাভ করো। সবাই সবকিছু করার পরে একটু সময় নিজের জন্য বাঁচিয়ে রেখে সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, সেটা ভীষণ ভাবে দরকার। আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে, তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, পাশে থেকো যেভাবে আছো। আর তার সাথে এটাই বলবো, সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্ত, নমস্কার।